আলেম জনাব ইব্রাহিম খলিল মুজাহিদ সাহেব সংগঠনের নেতা উপস্থিত রয়েছে। বিভিন্ন পেশার দেখতে পারবো একটা মাইক নিয়ে আসে সংক্ষিপ্তভাবে এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় মুসলিম পরিষদের কুষ্টিয়ার স্থানে বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে কোটি শুকরিয়া যে আমরা একটি মেসেজ জাতিকে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ সোনা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের সরল সরল মানুষগুলোকে নিয়ে এক জাতীয় এক গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছিলেন দীর্ঘ 16টি বছর ধরে নির্যাতন এবং নিপীড়ন দেখতে পাচ্ছি যে শিশু নির্যাতন থেকে শুরু করে এক একটি জায়গায় এক একটি অপকর্ম চলছে। আমরা গর্ব বিশিষ্ট আলমদিন আজাদিতুল মুতাসসির পরিষদের খুলনা বিভাগীয় সেক্রেটারি জনাব মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ সাহেব। ইব্রাহিম খলিল মুজাহিদ সেনা অভিযানকে নিষিদ্ধ করা হয়েছে, অথচ আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে ধর্ষণের শিকার হচ্ছে, লুটতরাজের শিকার হচ্ছে, মানুষকে ধর্ষণ করে আবার হত্যা করা হচ্ছে। এবং জনাব আশফা মোস্তফা কামাল এখন বক্তব্য রাখবেন, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে বিভিন্নভাবে এক শ্রেণীর সন্ত্রাসী নৈরাজ্যকারীরা সহ বিভিন্ন রকম নারীদের উপরে নিপীড়ন নির্যাতন করছে। এর প্রতিবাদে কুষ্টিয়ার আলেম ওলামারা জেগে উঠেছে, ইসলাম প্রিয় মানুষ জেগে উঠেছে। মানবাধিকার পরিষদের পক্ষ থেকেও এর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এগুলি বন্ধ করা হোক, এই মসজিদটা বন্ধ করা হোক, ইসলামের যে হুকুম আহকাম আছে কোরআন হাদিস অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে যে ঢালিয়ে সাজানো হোক, এই দাবি করে আজকে সাংবাদিক বন্ধুগণ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন সভাপতির বক্তব্য শেষ। আমরা ভেবেছিলাম আমরা দেশে শান্তিপ্রিয়ভাবে বসবাস করব, কিন্তু এই সরকারকে বিতর্কিত করার জন্য এক শ্রেণীর কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ গড়ার জন্য তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, ডাকাতি শুরু করেছে, চক্রান্ত শুরু করেছে, আন্দোলন আগুন দিয়ে বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দিয়েছে। এরকমভাবে উৎসাহমূলক বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে এদেশকে অস্থিতিশীল করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, নারী নির্যাতন করা হচ্ছে। একের পর নতুন নতুন ইস্যু করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা আলেম ওলামা সহ মানবাধিকার পরিষদের যারা রয়েছে আমরা এইগুলো আমরা মাঝে রাজি নাই। প্রয়োজন হলে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি। সকলকে ধন্যবাদ।